নমস্কার সকলকে, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, আজকের অঙ্ক যেটা আছে, এক পরিবারে বাবা মা ছেলের বর্তমান বয়সের সমষ্টি বলছে 90 বছর। বাবার বয়স ছেলের বয়সের 6 গুণ। যখন পরিবারের সকল সদস্যের বয়সের সমষ্টি, মানে বর্তমানে যে সমষ্টি আছে, বর্তমানে কত হচ্ছে 90, তো 90 সমষ্টির বর্তমান বয়সের সমষ্টির দ্বিগুণ যদি করা হয়, দ্বিগুণ করা হলে কি বলছে, বাবার বয়সের অর্ধেক হয়ে যাবে কে? ছেলে। ছেলে বয়স তখন কি বাবার বয়সে অর্ধেক হয়ে যাবে। কথার মানে হচ্ছে, আমি ধরলাম এখানে ফাদার ধরলাম, মানে বাবা মা আর ছেলেকে ধরলাম, ঠিক আছে। বলছে বর্তমানে ছেলের যা বয়স, ছেলের বয়সে যদি ছেলের বয়সে আমি এক্স ধরি, তো বাবার বয়স হচ্ছে 6 গুণ মানে 6x। এবার মায়ের বয়স আমি জানি না বর্তমানে, কিন্তু তিনজনের বয়স দিয়েছে কত? 90। তিনজনের বয়সের সমষ্টি দিয়েছে 90, মানে যোগফল দিয়েছে 90। এবার কি বলছে, যখন পরিবারের সকল সদস্য যতজন আছে, 3জন আছে, এদের যদি সমষ্টির দ্বিগুণ করি, সমষ্টি কত আছে? 90। 90-এর দ্বিগুণ করলে কত পাবো? 180 পাবো। যদি এই দ্বিগুণটা করি, দ্বিগুণ করলে যে বাবার বয়সটা হবে, বাবার বয়সটা যেটা হবে দ্বিগুণ করার পর, সমষ্টির দ্বিগুণ করার পর, এখানে যে বয়সটা হবে তার হাফ হয়ে যাবে হচ্ছে ছেলে, তার হাফ হয়ে যাবে ছেলে। এবার আমার কথা হচ্ছে, এখানে ধরে নাও আমি ধরলাম 3 আর আরেকজনকে ধরলাম হচ্ছে 15, সাপোজ ধরলাম, হয়তো ছেলেকে ধরলাম হচ্ছে 3 আর ফাদারকে ধরলাম হচ্ছে 15, এদের সমষ্টি কত হবে? 18। ঠিক আছে, এবার আমি কি করলাম, কি এদের দ্বিগুণ করলাম, 36 সবাই দ্বিগুণ করলে, ঠিক আছে। আচ্ছা, দ্বিগুণ কি এদেরও হবে? না, এদের দ্বিগুণ হবে না। ভালো করে বুঝবা, যদি আমি 18 মানে সমষ্টির উপর 18 বাড়িয়েছি, মানে দুইজনের মিলিয়ে 18 বাড়ছে, তাহলে আমি যদি 5 বছর বাঁচি, আমার দাদাও 5 বছর বাঁচবে, ডিফারেন্স সেম থাকবে, কিন্তু 5 বছর দুজনই তো আগাবো না। তাহলে এখানে যদি 36 বাড়ে, মানে দ্বিগুণ করি, তাহলে 18 যদি বাড়ে, 18-র মধ্যে দুইজনেরই 18 বেড়েছে, তাহলে এক একজনের কত করে বেড়েছে? 9 বছর করে। তাহলে 9 বছর এও বেড়েছে, 9 বছর এও বেড়েছে। যদি যোগ করি, দেখবো 9 আর 3 12, 9 আর 15 যোগ করলে 24। আর দেখো এই বছর অর্ধেক হয়ে যাচ্ছে, মানে 24-এর অর্ধেকও হয়ে যাচ্ছে। সেম কাজটা এখানে হয়েছে। বলছে এই 6x এর সাথে যে বছরটা বেড়েছে, সে বছরটা যদি বাড়িয়ে দিই, তাহলে এই বয়সে অর্ধেক যদি করে দিই, তাহলে আমি ছেলের বয়সটা পেয়ে যাব। সেম কাজটা এখানে করেছে। তো ভালো করে বুঝবো জিনিসটা। দেখো, বেড়েছে কত? স্যার বেড়েছে 90। দ্বিগুণ হয়েছে মানে কি? 90 বেড়েছে। এর মধ্যে 90 যদি বাড়ে, 90 তো তিনজনেই বেড়েছে না, তিনজন মিলে 90 বেড়েছে, তাহলে এক একজন কত করে হয়েছে? স্যার এক একজন 30 বছর করে বেড়েছে। এক একজন কত করে বেড়েছে? 30 বছর করে। তাহলে আমি এটা বলতে পারি যে এখানে 6x প্লাস 30 বেড়েছে। হ্যাঁ স্যার 30 বেড়েছে। তাহলে মায়ের বয়স কত হবে? স্যার m প্লাস 30 হয়ে যাবে মায়ের বছর। ঠিক আছে, এটাও বুঝলাম। তাহলে ছেলের বয়স কত যাবে? স্যার ছেলের বয়স যদি এই হিসাবে দেখি, এই হিসাবে দেখলে x প্লাস 30 হয়ে যাবে, x প্লাস 30। কিন্তু এখানে একটা শর্ত বলেছে, যে শর্তটা কি, 6x প্লাস 30 যখন আমি নিয়ে গেলাম, মানে বছরটা যখন বেড়ে গেল, যখন আমি দ্বিগুণ করে দিলাম, তখন এই বয়সটা যদি আমি অর্ধেক করে দিই, অর্ধেক করলে কি করব, এখানে ভাগ দেবো না? যদি ভাগ দিই কত আসবে? 3x প্লাস 15 আসবে। তো অর্ধেক কেন করলাম? এই অর্ধেক করলে আমি ছেলের বয়স পেয়ে যাবো। আর ছেলের বয়স আমি কি বের করেছি? স্যার ছেলের বয়স আমি বের করছি x প্লাস 30। তাহলে দুটোই সমান, এটাও সমান ওটাও সমান। কারণ ওর বাবার যদি আমি অর্ধেক করে দিই, তাহলে এইটা পাবো, আর যদি এমনি লজিক্যালি দেখি, তাহলে এটা পাচ্ছি। দুটোই সমান হয়ে গেলো। আর দুটোই যদি সমান হয়, তাহলে এখান থেকে x এর ভ্যালুটা বের করে নিতে পারবো। 15কে এই পারে আনবো, তাহলে কত আসবে? 15 হবে। আর x কে ওই পারে নিয়ে যাবো, মাইনাস হয়ে গেলে 2x হয়ে যাবে। x এর ভ্যালু কত হয়ে যাবে? স্যার 7.5, 7.5। এটা কি বের হলো? x এর ভ্যালু। তাহলে আমি x এর ভ্যালু যদি এখানে বসিয়ে দিই 7.5, আর 6 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে 6 7 42, আর হচ্ছে হাফের ভ্যালু 3, তাহলে হচ্ছে 45। তাহলে ফাদার ভ্যালু হলো 45। মাদার কত বেরোবে? স্যার মাদার তো জানি না, কিন্তু ছেলের বয়স জানি, ছেলের বয়স হচ্ছে 7.5, কারণ এক্স ধরেছিলাম 7.5। তাহলে দুটো যদি যোগ করি, আমি টোটালে পেয়ে যাব সব 45, সরি 52.5। আর টোটাল বয়স দেওয়া আছে কত? 90 সমষ্টি। আর এই 90 থেকে যখন বাদ দেবো, এটা 37.5। এটা আমার অ্যান্সার। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।